আলোচনার প্রারম্ভে আমরা কিছু কথা বলতে চাই। দীর্ঘ 16 বছর যাবৎ আমরা দেখেছি এমন একটা তাফসীর মাহফিল আয়োজন করতে হলে হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা ও অতিক্রম করে আমাদেরকে আয়োজন করতে হতো, ঠিক কিনা? শুধু তাই নয়, এমন আমরা দেখেছি তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়ে তাফসীর মাহফিলের আয়োজন করতে যাওয়ার পরে এলাকার মেম্বার অনুমতি দেয়, চেয়ারম্যান যিনি থাকেন তিনি বন্ধ করেন, ঠিক কিনা? চেয়ারম্যান অনুমতি দেয়, এমপি বন্ধ করেন, এমপি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে, ওসি সাহেব অনুমতি দেয়, এসপি সাহেব বন্ধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, বক্তা রেডি, শ্রোতা রেডি, এমন সময় বক্তার সামনে থেকে গায়ের জোর খাটিয়ে 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে কোরআনের মাহফিলকে পণ্ড করে দিয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার শ্রোতার সামনে থেকে বক্তার সামনে মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন, যারা এদেশের কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য পায়তারা চালিয়েছে, কোরআনের মাহফিলগুলো গায়ের জোর দেখিয়ে প্রশাসন খাটিয়ে 144 জারি করে দিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। এদেশের ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন গায়ে যারা হাত দিয়েছে, সেই নাস্তিক স্বৈরাচার পিছনে দরজা দিয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, তিনি যখন পিছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিল তখন বলেছিল যে আমি আর একটা কাপড় নিতে চাই। তখন তারা বলেছিল, ম্যাডাম হাতে মোটেও সময় নাই, যে কাপড় নিয়েছেন এটাই নিয়ে বিদায় নিতে হবে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, তাহলে এখন কি করা যাবে? আমি আমার জীবনের শেষ বক্তব্য দিতে চাই। তখন তারা বলল, ম্যাডাম যদি বক্তব্য দিতে যান ওখানে যে শুয়ে পড়া লাগবে। কথা বলেন না কেন? শেষ করা লাগবে না, তাহলে কি করা? আমি আমার বাবার কবরটা শেষবারের মতো একটু জিয়ারত করতে চাই। বলছে, ম্যাডাম সেখানেও বন্ধ, সেখানে সে পর্যন্ত পৌঁছানো যাবে না। তাহলে কি করা যাবে? জনগণ বলছে, সারা জীবন যাদের দালালি করেছো তাদের দেশে পালিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত কোথায় পালাতে বাধ্য হয়েছে? 20 বছর আগে মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি বলেছিলেন, যারা এদেশে গায়ের জোর খাটিয়ে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছ, দাড়ি টুপি জুব্বা দেখলে তোমরা রাজাকার বলে গালি দিয়েছ, এদেশের পাঠ্যপুস্তক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জীবনীকে যারা বাদ দিতে চেয়েছো, সারা জীবন যাদের দালালি করেছো, তোমাদের এক সেখানে চলে যেতে হবে। এদেশের তাওহীদবাদী মুসলমান যেদিন একটা ঝাঁকি দিবে শেষ মামুর বাড়ি দিল্লিতে, শেষ পর্যন্ত তোমার মামুর বাড়ি দিল্লিতেই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি 4.5 ঘন্টা আকাশে হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও বিশ্বের মানচিত্রে কোথাও জায়গা হয় নাই, শেষ পর্যন্ত সেই দিল্লিতেই থাকা লেগেছে। মুসলমান এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে যে যত বড় জালেম, আল্লাহ তাকে বিদায় করেছে সবচাইতে ছোট জিনিস দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিলেন মিস্টার ফিরাউন। সেই ফিরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। সেই ফিরাউনকে আল্লাহ তাআলা ছোট্ট মানুষের মতো লোহিত সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কথা বলেন? আমরা দেখেছি ছোট্ট মানুষ যারা পানিতে ডুবে মারা যায়, তারা একজন বয়স্ক মানুষ, সুস্থ সবল মানুষ পানিতে ডুবে মারা যায়, ইতিহাসে এমন নজির খুব কম পাওয়া যায়। কিন্তু রব্বুল আলামিন সেই শক্তিশালী বাদশাকে শেষ পর্যন্ত পানিতে কাদা খাইতে খাইতে বিদায় করে দিয়েছেন। কথা বলেন? এ পৃথিবীর আর একজন স্বৈরাচার ছিলেন, নাম হলো মিস্টার নমরুদ। আল্লাহ তাআলা তাকে বিদায় করেছেন কি দিয়ে? শুধু মশা নয়, ল্যাংড়া মশা।
শুধু তাই নয়, বাদশা আবরাহা কত বড় জালেম হলে পড়ে, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল কি নিয়ে? হস্তি বাহিনী নিয়ে। রব্বুল আলামিন আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সেই বিশাল হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি প্রেরণ করে সেই বিশাল হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা সেই আবাবিল দেখে নাই, কিন্তু আমরা 5ই আগস্টে ঢাকার রাজপথে সেই আবাবিলের মতো লক্ষ লক্ষ ছাত্র জনতা আমরা মাঠে ময়দানে নামতে দেখেছি। ওই লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন আল্লাহর উপর ভরসা করে শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না অন্তরে বুকে লালন করে যখন ময়দানে নেমেছে, 18 বছরের সৃষ্টিকারী নাস্তিক স্বৈরাচার খনি ডাইনি মহিলা ওই তার পিছনের দরজা দিয়ে একেবারে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান আবারও যদি সেই তাহাজিবার ইসলামী তাহাজ্জিব তামাদ্দুনের বিরুদ্ধে যারাই কথা বলবে, মুসলমান শেষ পর্যন্ত যদি সেই খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলার মানচিত্রে আর কোন নব্য নাস্তিকের জন্ম হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান আজকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ জুলুম করে পৃথিবীর ইমানদারদের ইমানদারের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। আমরা আসুন আজকে সেই ইমানকে সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আংশিক তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা তাওবা 111 নম্বর আয়াত। রব্বুল আলামিন এখান থেকে যেন আমাদের কিছু কথা আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন শুরুতেই আয়াতটির অর্থ জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। সূরা তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে বলেন তো দেখি, এই বাক্যটি অতীতকাল নাকি ভবিষ্যৎকাল? কথা বলতে হবে। বাক্যটি হলো অতীতকাল, পাস্ট টেন্স। আল্লাহ তাআলা এখানে বলেন নাই আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিব, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে আল্লাহ যদি মুমিনদের জান এবং মাল ক্রয় করে কিনে নিয়ে থাকেন, তাহলে জবান খুলে বলেন তো দেখি মুমিনের জান এবং মালের মালিক কে? মুমিনের জান এবং মালের মালিক আল্লাহ, কারণ ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি, ঠিক না? মুসলমান তাহলে বুঝুন, সূরা তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, আগেই ক্রয় করে নিয়েছি। তাহলে বলেন তো দেখি মুমিনের জান এবং মাল আল্লাহর কাছে হস্তান্তর, ট্রান্সফার করার প্রয়োজন আছে না নাই? যারা মুমিনের, যারাই জান এবং মাল আল্লাহর কাছে হস্তান্তর করতে রাজি হবে না, তাদের ঈমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। যারাই রাজি হবে মাল, জান এবং মালটা আল্লাহর কাছে, যারাই বিক্রয় করার পরে তার হাতে যারা মালিকানাটা হস্তান্তর করতে পারবে, তারাই হলেন দুনিয়ার 1 নাম্বার মুমিন।
এই জন্য বন্ধু, ইমানদার যিনি হবে তার প্রথম ঘোষণা হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র জগতের প্রভু একমাত্র আল্লাহর জন্য। ঠিক না? ও দুনিয়ার মানুষ, ইমানদার যদি হতে চান, মুমিন যদি হতে চান, তাহলে আপনাকে আপনার জীবন, আপনার মরণ, আপনার কুরবানি সব কিছু আল্লাহর জন্য হওয়া লাগবে। এই ঘোষণা যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি এক নম্বরে মুমিন। এই ঘোষণা প্রথম দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি হলেন দুনিয়ার এক নম্বরের মুসলমান। এরপরে ঘোষণা দিয়েছেন মা খাদিজাতুত তাহিরা, তিনি হলেন 2 নম্বরের মুসলমান। এরপরে ঘোষণা দিয়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এই দুনিয়ার 3 নম্বরের মুসলমান। এরপরে ঘোষণা দিয়েছেন তার চাচাতো ভাই আলী, তিনি হলেন 4 নম্বরে মুসলমান। ওভাবেই চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তাহলে ভালো করে বুঝুন, যারা এই ঘোষণা দিতে পারবে তারাই হবে দুনিয়ার 1 নম্বরের মুমিন। ও বন্ধু, কিন্তু সকলেই তো এই ঘোষণা দিতে পারবে না। আর এই ঘোষণা যারা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, জান এবং মালটা আল্লাহর কাছে হস্তান্তর না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আমরা দেখেছি যারা এই জান এবং মাল আল্লাহর রাস্তায় ট্রান্সফার করে দিয়েছেন, আল্লাহর কাছে হস্তান্তর করে দিয়েছেন, ওই সকল মানুষগুলোর উপরে হাজারো জুলুম, অত্যাচার, নির্যাতন করার পরেও তাদেরকে ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের উপরে তাদের হাসি মুখে তারা ফাঁসির মঞ্চকে বরণ করে নিয়েছে। হাসি মুখে হাসতে হাসতে ফাঁসির রশিকে গলায় বরণ করে নিয়েছে, কিন্তু তদানীন্তন তাগুতি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। ঠিক না? তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমান জীবন দিবে, কিন্তু মুসলমান কখনো তাগুত শক্তির কাছে ঈমান বিক্রি করতে পারে না। হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন। আমরা এমনও দেখেছি, এমন আল্লাহর গোলাম বাংলাদেশে নজির করে গিয়েছেন, ফাঁসির মঞ্চে যাবেন এমন সময় সন্তানের সাথে গল্প করে, বাবা পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব? আল্লাহু আকবার বলবেন না? কারণ তারা তো জানে এ জান এবং মালের মালিক আমি নই। জান এবং মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ যেহেতু জান মুমিনদের কোরাই করে নিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে জান এবং মাল হস্তান্তর করতে যাচ্ছি, মালিকানা তার কাছে দিতে যাচ্ছি। এই জন্য তারা হাসতে হাসতে সবকিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন দেখেছি আল্লাহর গোলামেরা ঈমানের পথে চলতে গিয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। জালিম স্বৈরাচারেরা তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো তারা বিকল করে দিয়েছে। শুধু তাই নয়, এমনও হয়েছে তাদের তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কিন্তু তারা তো বুঝেছে দুনিয়াতে যা কিছু হয় সব কিছুর ফয়সালা জমিনে হয় নাকি আসমানে হয়? কোথায়? আসমানে হয়। এই জন্য তারা সব কিছু হাসতে হাসতে বরণ করে নিয়েছে, কারণ তারা জানে মুমিনের জান এবং মাল তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েই তারপরে মুমিন হওয়া লেগেছে। ও মুসলমান, কি বুঝলেন তাহলে? নিজেকে আপনি যখন ঈমানদার দাবি করতে যাবেন,
তখন আপনাকে হাজারো পরীক্ষা দিতে হবে। আপনার সন্তান সন্ততি দ্বারা পরীক্ষা করা হবে, আপনার স্ত্রী পুত্র দ্বারা পরীক্ষা করা হবে, আপনার ফসল ফলাদি দিয়ে পরীক্ষা করা হবে, আপনার আর্থিক প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করা হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে ফসল ফলাদি দ্বারা পরীক্ষা করা হবে, সন্তান সন্ততি দ্বারা পরীক্ষা করা হবে, ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আমি কি আল্লাহ দেখব না তোমাদের মধ্যে কারা সবর অবলম্বন করেছে, কারা ধৈর্য ধারণ করেছে? আমি কি আল্লাহটা পরীক্ষা করব না? এজন্য মুসলমান, আপনি যখন ঈমান আনতে যাবেন, ঈমানের সঠিক পথে চলতে যাবেন, আপনার এমন অবস্থা আপনার সামনে বিরাজ করবে যে আপনার সন্তান সন্ততির কাছেও তারা থাকতে দেবে না। ঠিক একইভাবে আমরা দেখেছি বিগত 16 বছর ধরে জালিম স্বৈরাচারেরা এদেশের ইসলামী আন্দোলনের নির্ভীক নেতা কর্মীদেরকে হাজারো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর বাড়ি ছাড়া করে দিয়েছে, সন্তানের কাছে থাকতে দেয় নাই। এজন্য মুসলমান, ঈমান বড় দামি জিনিস, ঈমান সোজা নয়, ঈমান বড় দামি জিনিস। এই ঈমানের দাম আল্লাহর কাছে কত বেশি একটু শুনুন। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি শুনুন। বিশ্বনবী বলেন, একজন ঈমানদার বান্দাকে যদি তাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে যদি একজন ঈমানদার বান্দাকে অন্যায়ভাবে হত্যা করে, একজন ঈমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করে, বিশ্বনবী বলেন, লাউ আন্নাহা লাস সামাওয়াতি ওয়াল আরদা ইশতারাকু, লাউ আন্নাহা লাস সামাওয়াতি ওয়াল আরদ, শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে শাস্তি স্বরূপ জাহান্নামে ফেলে দেবেন। চিন্তা করেছেন, একজন ঈমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, तमाम পৃথিবীর মানুষ যদি সেটাতে অংশগ্রহণ করে, রব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদের সকলকেই জাহান্নামে ফেলে দেবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি শুনুন। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন ঈমানদার যদি তার হালাল রিজিক থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, একটা খেজুর পরিমাণ সাদাকা করে, ওই খেজুরটি কোনো এতিম মানুষের প্লেটে পড়ার আগে, তার পাত্রে পড়ার আগে, বিয়ামিনি রব্বুল আলামিন তার নিজের ডান হাতখানা বিছায়া দেয়। নিজের ডান হাতখানা আল্লাহ নিজেই বিছায়া দেয়। কত দাম তাহলে চিন্তা করুন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। কিন্তু যিনি ঈমানদার নয়, তার যদি तमाम পৃথিবী পরিমাণ সম্পদ থেকে থাকে, আল্লাহ তার সম্পদের দিকে ফিরেও তাকায় না। तमाम পৃথিবী পরিমাণ যদি তার সম্পদ থেকে থাকে, রব্বুল আলামিন আর সে যদি ঈমানদার না হয়, ঈমান না আনে, তাহলে রব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকায় না। ভালো করে বোঝা লাগবে। উদাহরণস্বরূপ দেখেন, तमाम পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধনীর নাম উইলিয়াম বিল গেটস, মার্ক এলিন। तमाम পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তারা। বিজ্ঞান বলছে আগামী যুগে যে প্রযুক্তি আসতে যাচ্ছে, মার্ক এলিনের প্রযুক্তি। तमाम পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিন, তারা যদি ঘোষণা দেয়, আগামীকাল থেকে শুরু করে দিলাম, तमाम পৃথিবী যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে একটা করে মসজিদ, একটা করে মাদ্রাসা আমি তৈরি করে দিব। কার্যক্রম শুরু করে দিলেন, একটা করে মসজিদ, একটা করে মাদ্রাসা তৈরি করে দিলেন। শেষ হয়ে গেল, তার এই প্রকল্প तमाम পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ল। বলেন তো দেখি, উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিনের সব হবে কয়টা? কথা বলেন না কেন? একটাও হবে না, জিরো। কারণ কি? তিনি ঈমান আনে নাই। তার ঈমান আনে না, এই জন্য तमाम পৃথিবী পরিমাণ সম্পদ যদি থেকে থাকে,
তার ওই সম্পদের দাম আল্লাহর কাছে বিন্দু মাত্র নাই। একজন ইমানদার যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাও পর্যন্ত ধ্বংস করবে না। বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু আল হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু আল হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। ও মুসলমান, তাহলে একটু চলুন আমরা একটু গভীরে চলে যাই, চলুন আমরা একটু গভীরে চলে যাই। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, বাংলাদেশের জনসংখ্যা তখন ছিল 7.5 কোটি। কত? 7.5 কোটি। 1971 সালে 50 লক্ষ আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 7 কোটি। 2024 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বলছে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটি। 2 কোটি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দিয়ে দেন, থাকে কত? 16 কোটি। 1971 সালে বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল 7 কোটি। 2024 সালে সে বাংলাদেশের মুসলমান হয়েছে 16 কোটি। বেড়েছে নাকি কমেছে? শুধু বাড়ে নাই, বরঞ্চ দ্বিগুণের চাইতেও বেশি হয়েছে। আগামী 30 বছর পরে আরো বাড়বে নাকি কমবে? আরো বেড়ে যাবে। তাহলে তো লক্ষণে কয় কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আছে আছে আছে। ও মুসলমান, কি বুঝলেন? আজকে ভোটার আইডি কার্ডে মুসলমানের সংখ্যা বেড়েছে, ইমানদারের সংখ্যা বেড়েছে। আজকে জন্ম নিবন্ধন কার্ডে মুসলমানের সংখ্যা বেড়েছে, কিন্তু বাস্তবে হলো 0। দিন যতই যাচ্ছে মুসলমানের সংখ্যা দিন দিন ততই কমে যাচ্ছে। মুসলমান আজকে দাড়িতে মুসলমান বেড়েছে, আজকে টুপিতে মুসলমান বেড়েছে, জুব্বাতে মুসলমান বেড়েছে, কিন্তু বাস্তবে হলো 0। সাদা কাগজ। আজকে আমি যদি এই কাগজে এখন লিখি পয়াকারণী পানি, এটা কি পানিতে ভিজবে? ভিজবে না। আমি যদি এখানে লিখেই সরে আগর সুদন্তান্ন আগুন, তাহলে এটা কি আগুনে পড়বে? পুড়বে না। আজকে লেখা আছে পানি, পানিতে ভিজবে না, লেখা আছে আগুন, আগুনে পুড়বে না। ও মুসলমান, ঠিক একইভাবে আজকে জন্ম নিবন্ধন কার্ডে মুসলমান বেড়েছে, ভোটার আইডি কার্ডে মুসলমান বেড়েছে। আজকে আদমশুমারির রিপোর্ট অনুযায়ী মুসলমানের সংখ্যা বেড়েছে, কিন্তু বাস্তবে দিন যতই যাচ্ছে মুসলমানের সংখ্যা ততই কমে যাচ্ছে। আজকে বাংলাদেশে 90% মুসলমান লাগতো না, 90% মুসলমান রাখতো না। বাংলাদেশে যদি 51% মুসলমান থাকতো, এ বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআনের আইন দিয়ে চলত। যে বাংলার জমিনে 51% প্রকৃত যদি মুসলমান ইমানদার থাকতো, তাহলে বাংলার জমিন কোনোদিন ব্রিটিশদের তৈরি করা আইনে চলতে পারত না। বাস্তবে আজকে মুসলমান দিন দিন যতই যাচ্ছে মুসলমানের ইমান ততই কমে যাচ্ছে, ইমান হারা হয়ে যাচ্ছে। মুসলমান ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। তাফসীরের পরিভাষায় ইমানকে একের সাথে তুলনা করা হয়েছে। কত? এক। আর আমলে সলে নেক আমলকে 0 সাথে তুলনা করা হয়েছে। আপনি ইমান এনেছেন, আপনার কাছে 1 আছে। আজকে এখানে যদি 1000 টাকার একটি নোট থাকে, এটি 1000 টাকার একটি নোট, 1 দিয়ে 3টা শূন্য। কোম্পানি যখন একটি প্রিন্ট করেছে, সরকার যখন এটি প্রিন্ট করেছে, তিনি 1টা ভুলে গিয়ে পাশে আরো 2টা শূন্য বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে এই টাকাটির কোনো দাম আছে? দাম নাই। বরং সেটি হলো জাল টাকা। 1 না দিয়ে যদি আরো 5টা শূন্য বৃদ্ধি করে দেয়, টাকাটির কোনো দাম নাই। ও মুসলমান, আপনি যদি ইমান না আনতে পারেন ঠিকভাবে, আপনি যতই আমলে সলে করেন আপনার আমলের কোনো দাম নাই। আগে আপনি ইমান আনেন,
এক তৈরি করেন, ভিত মজবুত করেন। যদি মজবুত করতে পারেন, এরপরে যত আমলে সলে করবেন, নেক কাজ করবেন, একের পিছনে অটোমেটিক শূন্য আকারে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য মুসলমান, ঈমান বড় দামি জিনিস। আপনি যদি ঈমান আনতে পারেন সঠিকভাবে, তাম পৃথিবীর সমস্ত বাতিল শক্তি আপনার সামনে যদি আসে, তাদের সামনেও দাঁড়িয়ে আপনি বাতিলের রক্তচক্ষুকে এক সেকেন্ডও পরোয়া করবে না। আজকে মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমান শূন্য হয়ে যাচ্ছে। চলুন আমরা একটু ঘুরে আসি, সাহাবীদের ঈমান কেমন ছিল। আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী, নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম। অন্ধ হওয়ার কারণে বিশ্বনবী তাকে জিহাদের ময়দানে নেন নাই। ভালো করে বুঝুন, অন্ধ হওয়ার কারণে তাকে বিশ্বনবী জিহাদের ময়দানে নেন নাই উম্মে মাকদুম। বিশ্বনবী না নেওয়ার কারণে আল্লাহর নবীর পরে খেলাফতের আসনে দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর। হযরত আবু বকরকে অনেক বড় লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত হয়ে বোঝাতে যাচ্ছি। সাহাবীদের ঈমান কেমন ছিলেন একটু দেখুন। আব্দুল্লাহ ইবনে মাকদুম, রাসূল অন্ধ হওয়ার কারণে তাকে যুদ্ধের ময়দান অনুমতি দেন নাই, কারণ অন্ধ মানুষে যুদ্ধে যাওয়া তার জন্য ফরজ নয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জিহাদের ময়দানে বিশ্বনবী অনুমতি না দেওয়ার কারণে খেলাফতের আসনে যখন হযরত আবু বকর বসলেন, হযরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর, অন্ধ হওয়ার কারণে রাসূল আমাকে অনুমতি দেন নাই, আমি এখন যুদ্ধে যেতে চাই। আমার অন্যান্য ভাইয়েরা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে তারা শাহাদাত বরণ করেছেন, জানও দিয়েছেন, মালও আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমি মাল দিয়েছি, এখনো পর্যন্ত জানটি আল্লাহর রাস্তায় দিতে পারে নাই, এই জন্য আমি যুদ্ধে যেতে চাই। হযরত আবু বকর বলেন, ভাই উম্মে মাকদুম, তুমি অন্ধ হওয়ার কারণে রাসূল অনুমতি দেন নাই, এই জন্য আমি আবু বকরও তোমাকে অনুমতি দিতে পারি না। চলে গেল আবু বকরের খেলাফতের যুগ। আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরকে বললেন, ভাই ওমর, রাসূল আমাকে অনুমতি দেন নাই, আবু বকর অনুমতি দেন নাই, কিন্তু ওই যে কাদিসিয়ার যুদ্ধ আসতেছে, কাদিসিয়ার যুদ্ধে আমি জিহাদের ময়দানে যেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। অনুমতি যখন দিলেন, হযরত ওমর প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম, তুমি তো অন্ধ মানুষ, জিহাদের ময়দানে তুমি যে কি করবে? অন্ধ হওয়ার কারণে তুমি তো অন্ধ মানুষ, জিহাদের ময়দানে তুমি যে কি করবে? তুমি তো শত্রু চিনবে না, মিত্র চিনবে না। উম্মে মাকদুম বললেন, ভাই উমর, আমি শত্রু চিনব না, মিত্র চিনব না, কিন্তু প্রত্যেক যুদ্ধের ময়দানে মুসলমানদের একটা কালিমার পতাকা থাকে, আমি মুসলমানদের কালিমার পতাকা উড্ডীন করতে চাই। উম্মে মাকদুম জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। উম্মে মাকদুম কালিমার পতাকা ধরে আছেন। কালিমার পতাকা যখন ধরে আসেন, মুসলমানদের কালিমার পতাকা উম্মে মাকদুম ধরে আছেন, পথ করে উঠছে। কাফেরদের আর বুঝতে বাকি রইল না ইনি মুসলমান, আর বুঝতে বাকি রইল না। কাফের মুশরিকরা উম্মে মাকদুমের ডান হাতে আঘাত করলেন, ডান হাত জমিনে কেটে পড়ে গেল। কালিমার পতাকা বাম হাত দিয়ে ধরে আছেন, বাম হাতেও আঘাত করলেন, বাম হাত কেটে পড়ে গেল। এরপরে তিনি যখন দাঁত দিয়ে কালিমার পতাকা কামড়িয়ে ধরে আছেন, এমন সময় পরবর্তীতে কাফেররা তাকে গদ্দানাঘাত করলেন, মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। জমিনে মাথাটি পড়ে রইল, কিন্তু উম্মে মাকদুম তখনও পর্যন্ত কালিমার পতাকা ছাড়ে নাই। ও মুসলমান, সাহাবীদের ঈমান কত ধারালো ছিল একটু চিন্তা করুন। সাহাবায়ে কেরাম জানও দিয়েছেন, মালও দিয়েছেন, আল্লাহর পথে দিয়ে যুদ্ধ করেছেন, কারণ তারা জানে এই জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক আমি নই। কারণ ঈমানদার যদি আপনি হতে চান, জান এবং মাল তো আগে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আর ওই যতক্ষণ পর্যন্ত সেই জান এবং মাল আল্লাহর কাছে মালিকানাটা ট্রান্সফার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই জন্য আসুন, আমাদেরকে জান্নাতে যেতে হলে একটা অন্যতম সত্য, সবচাইতে বড় সত্য, আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আজকের আয়াতের আলোকে যদি জান এবং মাল আল্লাহর পথে বিলিয়ে দিতে পারেন, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবেন? মা লাহু রাইয়াত ওয়ালা উযনু সামিয়াত খাতারা আলা কলবি বাশার।
এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বিশ্বনবী বলেন, আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করবে যা তুমি তোমার কোনোদিন দুই চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শ্রবণ করো নাই, অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব, যে জান্নাতের প্রত্যেকটা ইট হবে স্বর্ণের এবং রৌপ্যের তৈরি দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? দুবাইতে প্রতি বছর একটা মেলা হয়, বাণিজ্যিক মেলা, অনেক বড় ঘটনা, আমি সেদিকে যেতে চাই নাই। দুবাই বাণিজ্যিক মেলায় বাংলাদেশে একজন যুবক জয়লাভ করেছিলেন, তাকে জয়লাভ স্বরূপ সরকার ঘোষণা দিয়েছিলেন 5 কেজি স্বর্ণ। কত কেজি? 5 কেজি। 1 কেজি স্বর্ণেতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণেতে হয় 400 ভরি। 1 ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লাখ টাকা, 400 ভরি স্বর্ণের দাম হলো 4 কোটি টাকা। তিনি এই বাংলাদেশি যুবক জয়লাভ করলেন, সরকার ঘোষণা হয়ে গেল। সরকার পক্ষ থেকে তিনি যে কোম্পানিতে চাকরি করেন, সরকার সেই কোম্পানির চেয়ারম্যান মহোদয়কে বললেন, এখনই তাকে ধরে নিয়ে আসো। কোম্পানির চেয়ারম্যান তো অবাক হয়ে গেলেন, বাংলাদেশ থেকে এসেছে, প্রবাস জীবনে যারাই থাকে তারা বোঝে প্রবাস জীবন কতটা কষ্টের। স্ত্রী পুত্র সন্তান সন্ততির মায়া ত্যাগ করে সেখানে থাকতে হয়। আমার কোম্পানি সবচাইতে সৎ যুবক, আমি কেন তাকে ধরবো? সে তো কোনো অপরাধ করে নাই, কিন্তু যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে অর্ডার এসেছে তাকে ধরতেই হবে। আমরা বিগত সময়েও দেখেছি এদেশের হাজারো আলেম ওলামাদের কোনো অপরাধ ছিল না, হাজারো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কোনো অপরাধ ছিল না, কিন্তু এই স্বৈরাচার নাস্তিক খুনি, স্বৈরাচার সেই ডাইনি মহিলা তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজারো আলেম ওলামাদের উপরে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করে ফাঁসির মঞ্চে ঝুলাতে তারা বাধ্য করেছে। বিশ্বের কিংবদন্তি মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে শেষ পর্যন্ত তাকে ষড়যন্ত্রভাবে হাসপাতালের মধ্যে ইনজেকশনের মাধ্যমে নৃশংসভাবে তাকে হত্যা করেছে। প্রত্যেকটা জালেমের বিচার বাংলার জমিনে হবেই হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু এই বিচার হবে কোনো হাঙ্গা দাঙ্গামা লাঠি খুন চাষ করে না, বরংস আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে। মুসলমান, যে কথা বলতেছিলাম, ওই দুবাই যুবককে ঘোষণা দিলেন ধরার জন্য। দুবাই রাষ্ট্রপক্ষ ধরে নিয়ে গেলেন, হাসপাতালে নিয়ে গেলেন, সুস্থ মানুষ, ইমার্জেন্সি বিভাগে ভর্তি করালেন। কারণ কেন ভর্তি করালেন? ইমার্জেন্সি বিভাগে ভর্তি করার পরে তাকে বললেন যে তোমাকে এখনই তাকে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো, আধা পাগল বানাও। কারণ কি? এই যুবক বাংলাদেশ থেকে এসেছে, 40,000 টাকা মাসে বেতন পায়, পরিবার পরিজনের সন্তান সন্ততির ভরণ পোষণের পরে আর তেমন কোনো অবশিষ্ট থাকে না। এখন যদি ঘোষণা করা হয় সে 4 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, অতি আনন্দের ঠালায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে। এই জন্য তাকে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো। মুসলমান কি বুঝলেন? মাত্র 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি আপনাকে অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, যদি ব্রেন স্ট্রোক করতে পারে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মুমিন তোমরা যদি জান এবং মালটা আমি আল্লাহর আমার রাস্তায় যদি বিলিয়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 10 দুনিয়ার সমান যে জান্নাত দান করব। সে জান্নাত শুধু 5 কেজি স্বর্ণ নাই, যে জান্নাতের প্রত্যেকটা ওয়াল নির্মাণ হবে, প্রত্যেকটা দেয়াল নির্মাণ হবে ফেরেশতাদের তৈরি স্বর্ণ এবং রৌপ্যের দ্বারা। তুমি চিন্তা করেছো তুমি কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবে। রব্বুল আলামিন একথা শুধু ঘোষণা কোরআনে দেন নাই, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। পূর্ববর্তী 2টা কিতাবকে সাক্ষী রেখে আল্লাহ বলছেন যে আমি তাওরাত এবং ইনজিলকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে এই বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা জান এবং মাল আল্লাহ রাস্তায় বিলিয়ে দিব। করার জন্য আছে বিয়ে হবে, কালেকশন হবে, তার যুবকের কারা আছে রেডি করছো? যে কথা বলতেছিলাম, যদি জান এবং মাল আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে পারেন, রব্বুল আলামিন শুধু এই কোরআনকে সাক্ষী রাখেন নাই, পূর্ববর্তী 2টা কিতাবকে বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি 2টা কিতাবে ঘোষণা দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে এই বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আসুন, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না।
ইমানদার হিসাবে আপনাকে ঘোষণা দিতে হবে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সবকিছু একমাত্র জগতের প্রভু আল্লাহর জন্য বিলিয়ে দিলাম। এই ঘোষণা যদি আপনি দিতে পারেন, এর উপরে অটল থাকতে পারেন, রব্বুল আলামিন বলেন তোমাদের উপরে হাজার জুলুম, বিপদ, মুসিবত যে কথা বলতেছিলাম ওকান আলাইহিন, যে কথা বলতেছিলাম যে তোমরা যদি ঈমান আনতে পারো, ঈমানের উপরে অটল থাকতে পারো, মজবুত থাকতে পারো, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিজয় দান করব। আলা ইন্না নাসরুল্লাহি করিব, যে বিজয় আজকে মুসলমানদের সন্নিকটে। আজকের আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছে, আমরা এখনই তার জন্য একটু স্লোগান দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন।